নমস্কার বন্ধুরা, আমি টুনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ফুলকপির একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির মহারানী। এই রেসিপিটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারো। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে দেখে নাও আমি কি করে তৈরি করছি। একটা মিক্সি জারের মধ্যে আমি 7-8 খানা কাজু বাদাম নিয়েছি, 1.5 স্পুনের মতো পোস্তদানা নিয়ে নিচ্ছি, 1.5 স্পুনের মতো সাদা তিল নিয়ে নিচ্ছি, 10-12টা কিশমিশ নিয়ে নিচ্ছি। এখন আমি এই সমস্ত কিছুকে একটু শুকনো গ্রাইন্ড করে নেব। দেখো মোটামুটি গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনের ব্যবহার আমি এই রান্নাটার মধ্যে করছি না। এইটা বাটার সময় দই দিয়ে বাটতে হবে, কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি 2 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি আগে থেকেই কিন্তু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। চলো এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসি। দেখো মিহি পেস্টটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন আমরা সরাসরি ফুলকপিটার দিকে চলে যাচ্ছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি বয়েল করে নিয়েছি। পুরোপুরি বয়েল করবে না, জাস্ট গরম জলে দিয়ে 2-1 মিনিট রেখে তুলে ফেলতে হবে। কড়াতে আমার আগে থেকে 2 চামচের মতো তেল দেওয়া রয়েছে। এটা হোয়াইট অয়েল ছিল, এর মধ্যে আমি আলু ভেজেছি তাই রংটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখো ওই তেলটার মধ্যেই কিন্তু আমরা ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি কালারটা একটু চেঞ্জ করলেই দেখবে আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে। ফুলকপি ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। ফুলকপির মহারানী রেসিপিটাকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো। আর আমার মতো সম্পূর্ণ নিরামিষভাবে যদি তৈরি করো তাহলে যে কোনো ঠাকুরের ভোগে তোমরা কিন্তু এই ফুলকপির রেসিপিটাকে দিতে পারবে। আর যারা পুরোপুরি ভেজ খেতে ভালোবাসো, পেঁয়াজ রসুনও ব্যবহার করো না রান্নায়, তাদের পক্ষে এই রেসিপিটা তো দারুণ লাগবে খেতে। দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমরা সব ফুলকপিগুলোকে তুলে রেখে দেব। কড়াতে আমি 3 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েলের সাথেই আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এই রেসিপিটা হোয়াইট অয়েলে করতে হবে, কালারটা যেহেতু সাদা সাদা হবে সেই জন্য হোয়াইট অয়েলটা আর ঘিটা দুটোই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে। এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলেই তারপরেই কিন্তু আমরা পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে আর বিশেষ কোনো মশলা এর মধ্যে দরকার হবে না। শুধুমাত্র বাইরে থেকে আমরা ধনে গুঁড়োটা অ্যাড করব আর একটু চিনি অ্যাড করব। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে, সেই জন্য এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। মশলাটা যখন কষাবে তখন আস্তে আস্তে করে কিন্তু খুন্তিটা অনবরত নাড়াতে থাকবে। কাজু বাদাম যেহেতু আছে সেই জন্য তলা থেকে ধরে যাওয়ার চান্স কিন্তু খুবই থাকবে। দেখো আমি আর একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু অপূর্ব হয় খেতে। একবার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখো, মনে হবে যে ফুলকপির মহারানী তৈরি করি যে কোনো অনুষ্ঠানের দিনে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর নুনটা তো প্রথমে ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম, সেজন্য সামান্য পরিমাণে আরেকটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি যদি ঘরে থাকে এই শীতকালে অন্তত একবার আমার রিকোয়েস্টে এই রেসিপিটা বানিয়ে খেও। দেখো কষানোর পর্বটা মোটামুটি ভালো মতো হয়ে এসছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটাকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, সেই জন্যই এই সময় আমি ফুলকপিটা দিয়ে দিলাম, যাতে মশলার সঙ্গে সঙ্গে ফুলকপিটাও ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। ফুলকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করার পালা, সেই জন্য এটাকে আর বেশি নাড়াচাড়া না করে আমি ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 5 মিনিটের জন্য গ্যাসটাকে স্লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব।
5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমেই বলেছিলাম একেবারেই এর মধ্যে জলের ব্যবহার করব না। আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি কি কি ইউজ করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখেও দেবো। তাও তোমাদেরকে একটু বলে রাখি, গোটা ধনে, গোটা জিরে আর মৌরি, এছাড়া রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করেছি। চলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ফেরত চলে এলাম। দেখো এখন ফুলকপিটা সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা যেহেতু ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কাকে দিয়েছি ছোট ছোট টুকরো করে। তোমাদের যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তোমরা, তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিও। চলো আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স কিন্তু এই রান্নাটাতে একেবারেই একটি প্রয়োজনীয় উপকরণ, সেজন্য অবশ্যই এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে চেষ্টা করবে। ফুলকপির মহারানী রেসিপিটা আমার কিন্তু একেবারেই হয়ে গেছে। এখন এটাকে আমি আর ঢাকা দেব না, যেহেতু ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট কড়ার মধ্যে নাড়াচাড়া করেই এটাকে আমি গরম গরম পরিবেশন করব। এখন সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি প্রথমের দিকেও ব্যবহার করেছি আর শেষের দিকেও আর একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, গ্যাসটা বন্ধ করে এটাকে এখন গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ফুলকপির মহারানী। রেসিপিটা খুবই সিম্পল এবং খেতেও কিন্তু খুবই সুন্দর। আর গরম মশলা শেষে আমি ব্যবহার করিনি, যেহেতু প্রথমেই ফোড়নে দিয়েছিলাম। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপি ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।